হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা এখানে থালা বাসন ধুতে বসে গেছি। ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর কি। আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আমার ঘুম পাচ্ছিল না। আমার শরীরটা একটুখানি অসুস্থ আর কি, তার জন্য। তো ব্লগটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, সবটা জানতে পারবে কি করি না করি, কোথায় যাই না যাই। আর এখানে দেখো থালা বাসন এই যে অনেক মানে বালি মাটি এগুলো হচ্ছিল, তাই দুইবার করে আর কি ধুচ্ছে আর কি। আগে ওটা ধুয়ে নিয়ে তারপরে আর কি এদিকে বালতির ভিতরে আর কি দিয়ে দিচ্ছি। এই বালতিটা আলাদাভাবে আর কি জল ভরে রেখেছি। আর এখান থেকে মানে প্রথমে একবার ধুচ্ছি, তারপরে আবার দেখো একবার মেজে নিচ্ছি, আবার ওদিক থেকে ধুয়ে তারপরে এই যে এই বালতির ভিতরে দিয়ে তারপরেই হচ্ছে রেখে দেবো আর কি। তো এই হচ্ছে এখনকার মতন জীবনযাপন। আর একদম দেখো অনেক দিন হয়ে গেছে, তো এভাবে নিচে বসে ধোয়ার অভ্যাস নেই। দেখো ভিজে যাচ্ছি আর কি নিচে থেকে পুরো, আর উপর থেকে এভাবে জল পড়লে তো ভিজে যাবই আর কি। তারপরে এই যে দেখো অর্ধেকগুলো ধোয়া হয়ে গেছে, তখন আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি আর কি। এই যে, আর ওই যে ঘরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু বিছনা মানে তোলা হয়নি আর কি, ঘুমিয়ে আছে আর কি ছেলে মেয়ে। তো ওদেরকে ডাকিনি আমি। আর এখন হচ্ছে দেখো রান্না করছি। এর মাঝে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আজকে কি কি রান্না হবে সেটা একটু দেখিয়ে দিই। ডাল রান্না করব, আলু, ডালের সঙ্গে ঝুরঝুরা আলু ভাজি করব। নুন লাগিয়ে রেখে দিয়েছি, ওদিকে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজি করব। তো এগুলোই হবে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনুতে। আর হচ্ছে কালকের চিকেন ছিল আর কি, তো সেটা একটু আছে, খাওয়ার সময় সেটা বের করে নিয়ে আসবো। তো হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। আর একটু তাড়াতাড়ি করেই রান্না করছি, আর কাজ বাজও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি ঘরের ভিতরের। আর দেখো এই যে আমি সেই কাচের যে জারগুলোতে তেল রাখতাম না, রান্না করতাম, তোমরা অবশ্যই আমার ভিডিও যারা দেখো তারা তো দেখেছই। তো এই যে মানে রান্নাঘর ভাঙার পরে আর কি সেগুলো সরিয়ে রেখে দিয়ে এই যে মাজার বোতলে আমি তেল ঢেলে নিয়েছি। এটাতেই আর কি রান্না করছি, তাহলে ভালো হবে আর কি, এখান থেকে পড়ে ভেঙে যাবে যেহেতু কাচের, তার জন্য। আর আলুগুলোর এই যে জল ঝরিয়ে নিচ্ছি, আর ওদিকে তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি, না হলে তো আলু ভাজতে গেলে আবার লেগে যাবে। আর রান্না করতে করতে হঠাৎ করেই কানের যন্ত্রণাটা শুরু হয়ে গেছে। মানে কয়েকদিন ঠিকঠাকই ছিলাম, ভেবেছিলাম সে এই বুঝি সেরে যাবে। তো তোমাদের আগেও বলেছি যে আমি এক কানে কিছুই শুনতে পারছি না। আসলে কি হয়েছিল, কয়েকদিন এক সপ্তাহ মতো হয়ে গেছে আর কি কানে জল গেছিলো আর কি। তারপরে মানে কানটা যেভাবে জল গেলে আর কি বন্ধ হয়ে থাকে, জলটা বেরোনোর অনেক রকম চেষ্টা করেছি, আবার জল দিয়ে দিয়ে, কিন্তু সেটা হয়নি আর কি, বেরোয়নি কোনো কিছুতেই, কোনো কিছু হচ্ছে না। তো ভেবেছিলাম সেরে যাবে, এখন দেখছি এই যে রান্না একে তো গরম হচ্ছে রান্না করতে, তারপরে দেখো এদিক ওদিক মানে জিনিসপত্র ছড়াছড়ি আছে, একটু অসুবিধা হচ্ছে, একটু না ভালোই একটু অসুবিধা হচ্ছে আর কি। আর এদিকে কানে যন্ত্রণা করছে, ব্যথা করছে। তো হঠাৎ করেই রান্না করতে করতে ফোন করে নিলাম, বললাম ডাক্তারের কাছে যাব, আর পারছি না। তারপরে আর কি এই যে তাড়াতাড়ি রান্না বলল সেরে নিতে, রান্না না করে রেখে গেলে আবার এসে খেতেও তো হবে। আর গরমের সময় মানে বাইরে তো বেরোতে
মন চাইছে না, তারপরেও বেরোতে হবে আর কি, কিছুই করার নেই। রান্না করে রেখে গেলে মেয়ে খেয়ে নিতে পারবে, আসতে যদি দেরি হয়, তার জন্য রান্নাটা সেরে নিলাম। আর এই দেখো স্নান করে একদম রেডি হয়ে গেছে। এই দেখো এই কানটা, বা কানটাতে মানে যন্ত্রণা হচ্ছে আর কি, একদম বন্ধ হয়ে আছে, কিছুই এই কান দিয়ে শুনতে পাই না, কেন জানি না। জল যাওয়ার পর থেকে এরকমের হয়েছে আর কি। তো চলো ডাক্তারের কাছে যাই, তারপরে আর কি জানতে পারবো যে কি হয়েছে। ওই ইএনটিওয়ালা ডাক্তারই তো দেখাতে হবে, নাক কান গলাওয়ালা। তো ছেলেকে অনেক দিন আগে আর কি দেখিয়েছিলাম, তো সেই ডাক্তারের কাছে আর কি যাব। ওই ডাক্তার বেশ ভালো মনে হচ্ছিল, মানে প্রাইভেট দেখাবো আর কি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে ছেলেকে সঙ্গে তো নিয়ে যাচ্ছি আর কি, না হলে দুই ভাই বোনই ঘরে থাকলে আর তো কেউ নেই, মারামারি করবে আর কি, একটা ভয় থাকে বাইরে গেলে। তো একজনকে নিয়ে গেলে, ও তো বড় হয়ে গেছে, মেয়ে বাড়িতে থাকবে, টিভি দেখবে, তো কোনো অসুবিধা নেই। বাইরে থেকে লক লাগিয়ে যাচ্ছি আর কি। আর এই দেখো আমি মুখটা ভালো করে বেঁধে নিয়েছি, তারপরে হচ্ছিল না, এতটা পরিমাণে হাওয়া, মানে ঢিলা হয়ে গেছিলো মনে হয়। আর রোদের কথা আর কি বলবো, গরম, মানে পা পুড়ে যাচ্ছে আর কি, পায়ে এত পরিমাণে লাগছিল রোদটা এসে। দেখো ডাক্তার দেখিয়ে কিন্তু চলে এসেছি। আর এখানে রাস্তায় আর কি এই যে নিম্বু পানি, এটা খাওয়া হবে আর কি। এতটা গরমে কেউ বেরোয় দুপুরবেলা? আসলে দরকার না হলে তো কেউ বেরোয় না, তাই না? তো এইখানে দাঁড়িয়েছে আর কি। আর ওই যে অন্য লোকও আছে, ওদেরকে আগে দিয়ে নিচ্ছে। আর ডাক্তার কি বলল, মানে সংবাদটা তেমন একটা ভালো না আমার জন্য আর কি। কানের ভিতরে নাকি ঘা হয়ে গেছে। আর আমাদেরকে দেখিয়েওছে ওই ক্যামেরা দিয়ে, মানে আর কি দেখায়, যেটা আর কি বাইরে থেকে দেখা যায়। তুমিও দেখতে পাবে, আমিও দেখেছি। তো দেখালো, দেখলাম ঘা হয়ে গেছে। তো ওষুধ টষুধ দিলেও, বললো ঠিক হয়ে যাবে, 10 দিন পরে আবার দেখাতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।